তীব্র তাপদাহের সঙ্গে বইছে গরম বাতাস। প্রচণ্ড গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একের পর এক জারি হচ্ছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে মংলার বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের উপর রহমত দান করে দাও, রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও, রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও। 24 এপ্রিল বুধবার সকাল 10টায় পৌর ঈদগাহ মাঠে মংলা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ও মংলা পোর্ট পৌরসভার বাস্তবায়নে এই নামাজ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মংলা উপজেলার ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি রেজাউল করিম। বর্ষা হবে না, আমি দেখলাম সে উঠলো না, কিছুই করলো না, তারপরেও তুমি বর্ষা দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা গুনাহ করেছে, ওই বান্দা খালিস তওবা করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়টা গলে গেছে, কুদরতি হৃদয় ঠান্ডা হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষা দিতে। মংলার বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট, কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। কয়েকটি বিভাগে বেশ কিছুদিন ধরে তীব্র তাপদাহ, যেটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এভাবে সহ্য করা খুব কঠিন। দেখা যাচ্ছে গাছপালা, তরুলতা এবং গবাদি পশু পর্যন্ত বাহিরে থাকা এবং বাহিরে আসা, তাদেরকেও বাহিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে জমিনে যখন গুনার আধিক্যতা বেড়ে যায় তো আল্লাহ তাআলা জমিন থেকে রহমতগুলো উঠিয়ে নেয়, আর যখন রহমত উঠিয়ে আসে তো বিভিন্ন রকমের আযাব গজবের দ্বারা জমিনকে আল্লাহ তাআলা ধাবিত করেন। এই বর্তমান যে তাপদাহ চলতেছে, প্রচণ্ড গরম, যে গরমের মাধ্যমে সমস্ত মাখলুক, মানুষ সহ অন্যান্য সমস্ত মাখলুকের কষ্ট হচ্ছে। হাদিসের দ্বারা প্রমাণিত যে যখন বৃষ্টি কমে যায়, তাপদাহ শুরু হয়, প্রচণ্ড গরম হয়, তো সালাতুল ইস্তিসকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে চাওয়া হয় তো আল্লাহ তাআলা জমিনে তার রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন। এর জন্যই মংলা ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই আয়োজন করা হয়েছে। মংলাবাসীকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। যে বিপর্যয়গুলি আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, আল্লাহ তাআলা স্পষ্ট সূরা নিসা 147 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। পৃথিবীর মানুষের আমি কখনো তোমাদের উপর কোনো বিপর্যয় দিব না যদি তোমরা দুইটি কাজ করো। একটা হলো আমি আল্লাহ তাআলার প্রতি তোমরা যদি ঈমান আনো, এবং আমি আল্লাহ তাআলা তোমার যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের উপর কখনো কোনো বিপদ দিব না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন জমিনে মানুষ গান বাজনায় মেতে যায়, মদ্যপাইতে মেতে যায়, যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, যখন জমিনের মধ্যে সুদ ঘুষ অন্যায় অত্যাচার বেড়ে যায়, যখন মজলুমের আত্মনাদ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আমি অনাবৃষ্টি দিয়ে পৃথিবীকে আমি এমন কঠিন করে দিই যে মানুষের জীবন চলাটা যেন কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের ফিরে আসা দরকার আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার নির্দেশের দিকে যদি ফিরে আসি, অবশ্যই আল্লাহ তাআলা তার রহমতের বাড়িধারা দিয়ে তার জমিনকে সিক্ত করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। একের পর এক জারি হচ্ছে হিট অ্যালার্ট। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। এই অবস্থায় বৃষ্টি হওয়া খুবই দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন, তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি। নামাজে অংশ নেয়া মংলা পোর্ট পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, গত কয়েকদিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। কাঠফাটা রোদ, প্রচণ্ড গরমে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলছে জীবন। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নাই। এ সময় উপস্থিত ছিলেন মংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম সহ আরো অনেকে। আজকে যা ঘটছে, আমি পৌর মেয়র হিসাবে এই মংলায় বৃষ্টি না হওয়ার যদি কোনো কারণ থাকে, তার কারণ আমিও হতে পারি। আমি যেন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে খাস দিলে তওবা করতে পারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সব পাপ মোচন করে দিয়ে এই মংলার মানুষের যে পানির কষ্ট এবং এই তাপদাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হেফাজত করেন।